আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব অটোক্যাডের মধ্যে কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো পেজ সেটআপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যদি পেজ সেটআপ করতে না পারেন, সঠিকভাবে যদি আপনার পেজ সেটআপ করা না হয়, তাহলে আপনি ড্রয়িং অঙ্কন করার সময় মানে সমস্যা আসবে কিংবা টেক্সটের সমস্যা আসবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। চলুন আজকে আমরা দেখব কিভাবে একটা পেজ সেটআপ করতে হয়। তো সর্বপ্রথম আমরা একটা নতুন পেজ নিলাম, স্টার্ট ড্রয়িং এ ক্লিক করলাম। করার পর আমরা দেখতেছি যে আমাদের পেজটা এরকম আসতেছে গ্রাফ আকার। তাহলে এই গ্রাফটা আমরা সরানোর জন্য আমরা কি করব, এই যে মডেলে যায়, এই যে আমাদের এখানে যে ইটা আছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড আছে, এটা আমরা অফ করে দেব। করে দিলে আমাদের এটা এরকম সাদা চলে আসবে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের যে এই জিনিসটা আমরা দেখি নাড়াচাড়া করতেছে, এক্স এবং ওয়াই যে আমাদের ঘাটটা আছে এটা নাড়াচাড়া করতেছে। তাহলে এটাকে আমরা স্থির করার জন্য, অর্থাৎ এটাকে আমরা জাস্ট একটা কর্নারে বসিয়ে দেবো। এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা সর্বপ্রথম এই যে ভিউতে যাব, ভিউতে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা নিচে যে ডিসপ্লেতে আসবো, ডিসপ্লেতে আর আমরা ক্লিক করবো না, জাস্ট মাউসটা রাখবো। রাখলে আমাদের এই পাশে দেখতেছি কি ইউএস আইকন, এটা আমাদের শো করবে। ইয়েস আইকন আমরা ক্লিক করবো না, আমরা ইয়েস আইকনে জাস্ট মাউসটা রাখার পর আমরা দেখতেছি এখানে অরিজিন আছে এবং অন আছে। আমরা অরিজিনটা কি করবো, অফ করে দেবো। দেখেন এখন আমরা অফ করে দেওয়ার পরে এটা আর আমাদের তাছাড়া হচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে পেজ সেটআপ করার জন্য ইউনিট সেটআপ করতে হবে, ডাইমেনশন স্টাইল সেটআপ করতে হবে এবং লিমিট সেটআপ করতে হবে। তো সর্বপ্রথম আমরা ইউনিট সেটআপ করি। ইউনিট সেটআপ করার জন্য আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমরা যেখানে ইউনিট আছে ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে টাইপের মধ্যে যাব, টাইপ। এখানে আর্কিটেকচার আছে, ইঞ্জিনিয়ার আছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে চান ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার করতে গেলে আর্কিটেকচার। এখন আমরা ইঞ্জিনিয়ারিং করবো, আমরা ইঞ্জিনিয়ার ক্লিক করলাম। এখানে এটা আমরা 0 ফিট 0 ইঞ্চি দেবো। এখানে আপাতত আর কোনো কাজ নেই, এটা আমাদের যা আছে তাই থাকবে। এরপর আমরা এখানে ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনালই থাক, ওকে দেবো। ওকে দিয়ে ক্লিক করে বের হয়ে যাবে। এখন আসো আমরা ডাইমেনশন স্টাইল অর্থাৎ ডাইমেনশন সেটিং দেবো। এই জন্য আমরা ডাইমেনশনে যাব। ডাইমেনশনে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডাইমেনশন স্টাইলে যাব। এই ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ভার আসবে, এখান থেকে আমরা এই মডিফাইতে যাব। মডিফাইতে ঢোকার পরে এখন আমাদের এখানে এরকম একটা টেবিল আসবে, লাইন থাকবে, তারপর হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারো আছে, টেক্সট আছে, ফিট আছে, প্রাইমারি ইউনিটস আছে, অল্টারনেট ইউনিটস আছে। তো এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটসে যাবো। আগে প্রাইমারি ইউনিটসে এখানে যে ইউনিট ফরম্যাটে এখানে ক্লিক করবো। এখন ওই যে আমরা ইউনিটের যে ইউনিট সেটিং এর সময় আমরা কি দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং দিয়েছিলাম। তো এখানে আমরা ইঞ্জিনিয়ারিং দেবো। এখানে আমরা কি দিয়েছিলাম 0 ফিট 0 ইঞ্চি, এখানে 0 ফিট 0 ইঞ্চি দেবো। এখানে আপাতত আর কোনো কাজ নেই। এখন আমরা এখানে যা আছে তাই থাকবে। এখানে আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই, আর আমাদের এখানে শেষ। এখন আমরা কি করব, এই যে টেক্সট দেব, টেক্সটে গিয়ে আমরা কি করব, এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ক্লিক করে এই যে ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখছি এরিয়াল আছে, এরিয়ালটা আমরা বাদ দিয়ে এখানে আমরা টাইমস রোমান দেব, টাইমস নিউ রোমান। কিবোর্ড থেকে আমরা জাস্ট TIM লিখলে টাইমস নিউ রোমান চলে আসবে। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই দেব বা সেট কারেন্ট দেব। আমরা অ্যাপ্লাই দিতে পারি। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা ক্লোজ দেব। এখন আসো এখানে আমরা টেক্সট হাইট আছে, টেক্সট হাইট আমরা এখানে করে দেবো। এখানে টেক্সট হাইট আমরা 10 ইঞ্চি দেবো। সবসময় 10 ইঞ্চিতে রাখবো, মাঝে মধ্যে কমাবো। এরপর আমরা রাখলাম। রাখার পর এখন আমরা দেখি এখানে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট আছে, এখানে হরিজন্টাল আছে, অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইন আছে, আইসো স্ট্যান্ডার্ড আছে। তো আমরা এখানে আইসো স্ট্যান্ডার্ডই রাখবো। আইসো স্ট্যান্ডার্ড রাখার পরে তারপর হচ্ছে অ্যারো সাইজ আছে, অ্যারো সাইজের মধ্যে আপাতত আমরা কোনো কিছু করলাম না, যখন প্রয়োজন হবে তখন আমরা অ্যারো সাইজ বাড়িয়ে নেব। তো এখানে আমাদের ফিটের মধ্যে আমরা কিছু করবো না, যা আছে তাই থাকবে। জাস্ট এখানে আর কোনো কাজ নেই, কারণ আমরা লাইনে কোনো কাজ করবো না, যা আছে তাই থাকবে। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা ওকে দেবো। ওকেতে প্রেস করার পর এখন আমাদের এখানে এই যে সেট কারেন্ট আছে, এখানে আমরা মাউস দ্বারা কয়েকবার ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ক্রস বার কিংবা ক্লোজে দিয়ে বের হয়ে যাবে। এখন আসো আমাদের গেল ডাইমেনশন। এখন আমাদের লিমিট সেট আপ করতে হবে। লিমিট সেটিং করতে হবে, আমরা একটা লিমিটের মধ্যে ড্রয়িং করতে হবে, লিমিটের বাইরে আমরা যেতে পারবো না। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা কিবোর্ড থেকে LIN লিখে এন্টার প্রেস করতে পারি, অথবা আমরা এই যে ফরম্যাটে যাব।
ফরম্যাট থেকে আমরা ডাইমেনশন এই যে ড্রয়িং লিমিটস আছে, ড্রয়িং লিমিটসে যাব। এখন আমরা এখানে দেব কি রিসেট মডেল স্পেস লিমিট, তো আমরা এখানে 0 দেব, 0 ট্যাব বা কমা যেটাই দিই দেব, এখানে কমা দিলাম, সরি 0 দেব। এখন আমরা বের হয়ে গেলাম, আবার দিতেছি ফরম্যাট ড্রয়িং লিমিটস, এখানে আমরা 0 দেব, তারপর আমরা ট্যাব দিতে পারি বা কমা দিতে পারি, দেওয়ার পর এরপর আমরা দিব 200 ফিট দেব, তারপর এন্টার প্রেস করব। স্পেসিফাই আপার রাইট কর্নার, এখানেও দেব 0 ট্যাব 200 ফিট দেব, তারপর আমরা ডাবল এন্টার করে ফিরে যাব, বাস আমাদের কাজ শেষ। এখন আমরা একটা লাইন অঙ্কন করে দিই আমাদের ঠিক আছে, তার জন্য আমরা কিবোর্ড থেকে এখান থেকে লাইন নিতে পারবো, লাইন কমান্ডের সাহায্যে লাইন আঁকবো, অথবা কিবোর্ড থেকে এল এন্টার করে লাইন। এখন যদি লাইনটা আমাদের আঁকা বাঁকা আসতেছে, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের মডেলের মধ্যে যে এখানে এই যে অর্থটা আছে, এটা আমরা কি করব, অন করে দেব। অন করে দিলে আমাদের এটা অফ হয়ে গেছে, এটা অন করে দেব, জাস্ট সোজা হবে। এখন লাইন একেবারে সোজা থাকবে, নাড়াচাড়া করবে। তাহলে এখন আমরা 60 ফিটের একটা লাইন এঁকে দেখি আমাদের মাপটা ঠিক আছে। আমরা 60 ফিট দিলাম, এন্টার দেবো, ডাবল এন্টার। এখন দেখি আমাদের এটা ছোট হয়ে গেছে। তো যদি আমাদের এটা ছোট না হয়ে যদি বড় আসতো, তাহলে আমরা কি করতাম, কারণ আমাদের যদি এটা অনেক বড় আসতো তাহলে আমরা জেড এন্টার দিতাম, এ এন্টার দিতাম। দেখো এখন আমাদের এটা এরকম হয়েছে, অর্থাৎ জেড এন্টার এ এন্টার, অথবা আমরা জেড এন্টার এ এন্টার, অর্থাৎ অল জুম অন, জুম। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। লিনিয়ারে যাব, লিনিয়ার থেকে আমরা কি করবো, এই এখানে ফার্স্ট কর্নার এবং এখানকার কর্নারটা উপর দিয়ে দেবো। দেখো 60 ফিটের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 60 ফিট। তাহলে আমরা পেজ সেটআপ শিখে গেলাম, এভাবে আমরা ধাপ টু ধাপ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, একটা শেয়ার দিবা, একটা লাইক দিবা। যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টে করে জানাবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে আরো উন্নতি করার জন্য, তোমাদের আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।